লাইট ক্যামেরা অ্যাকশন শুরু করছি আজকে নতুন ব্লগ। তো চলো অনেক দিন পর নিয়ে এলাম তোমাদের সাথে চলে এলাম আড্ডা দিতে। তো প্রথমেই দেখাচ্ছি আমাদের মাকে। তো দেখো কীরকম লাগছে আমাদের মাকে, অবশ্যই জানাবে। আর এখানে পুজো প্রস্তুতি চলছে, ঠাকুরমশাই এসে গেছে। যেহেতু রবিবার দিন থেকে পড়েছিল পঞ্চমী, সেই জন্য খুব সকাল সকালই ঠাকুর চলে এসেছে। আর ওখানে দিশানি ছোটাছুটি করছে, ওকে রেডি করে দিয়েছি। এবছর আর ও শাড়ি কেনা হয়নি, মায়াপুর থেকে একটা গোপী ড্রেস কিনেছিলাম, ওইটাই ওকে পরিয়েছিলাম। এবার ও যেহেতু ওইটা পরেছে সেই জন্য আমাকেও পরতে হবে, নাহলে আমার কিন্তু পরার একদম ইচ্ছা ছিল না। কী করব, বাচ্চার চাইছে সেটা তো করতেই হবে। তো সেই জন্য আমরা তিনজনে বেরিয়ে পড়েছি পুষ্পাঞ্জলি দিতে। তো পুষ্পাঞ্জলি এখনও দেওয়া হয়নি, কারণ যেখানে দিতে গিয়েছিলাম সেখানে ঠাকুরমশাই অন্য পুজোয় চলে গেছে। সেই জন্য দাঁড়িয়ে আছি যে কখন পুজো হবে তারপর পুষ্পাঞ্জলি দেবো। এখানে রিভু আর দিশানি ছবি তুলছে। তারপরে এখানে আমরা পুষ্পাঞ্জলি দিতে চলে এসেছি, সবাই মিলে এখানে পুষ্পাঞ্জলি দিচ্ছি। আর মায়ের মুখটা না আমার এত সুন্দর লেগেছে কি বলবো। এবারে যে ঠাকুরটা চুজ করা হয়েছে এত সুন্দর লাগছে। আর প্যান্ডেলটা দেখো, আমাদের পাড়ার ছোট ছোট ভাই বোনেরা মিলে করেছে। কীরকম লাগছে। এখানে সবাই জলখাবার খেতে বসেছে। আমাদের সরস্বতী পুজো কিন্তু রাত্রির থেকে এই সকাল থেকে একদম রাত্র অবধি খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, আমরাই করি। তো সেই ভিডিওটা করিনি, রান্নাবান্না সেটা করতে গেলে প্রায় 25-30 মিনিটের একটা ভিডিও হয়ে যাচ্ছিলো, লং ভিডিও। সেই জন্য সেটা কালকে আমি আপলোড করব। অবশ্যই আমি রান্নাবান্না করেছি, কিন্তু অনেক কিছু দেখতে হবে, তার জন্য তো থাকতে হবে। এবার সন্ধেবেলা চলে এসেছি, সন্ধেবেলা এখানে খেলা হবে। কি খেলা হবে যে দেখছেন, ওখানে রান্না তোড়জোড় চলছে। তো এটা আমি পরে দেখাবো যে কী কী রান্না হয়েছে। এখানে আমরা চলে এসেছি মিউজিক্যাল চেয়ার নিয়ে। তো চলো, দেখতে পাচ্ছ আমাকে কেমন জুবুথুবু মেরে শাড়ি টাড়ি গুটিয়ে রেডি হয়ে গেছি। অত সাজগোজ বেকার, কারণ কিছুই করতে পারিনি। এখানে কোনো সেরকম প্রাইজের কিছু থাকে না, কিন্তু এটা হচ্ছে যেহেতু মানে পাড়ার সবাই মিলে করা হয়, আনন্দ উৎসব হয়, উৎসবে একটু মজা করার জন্য। সেই জন্য হ্যাঁ, প্রাইজ দিয়ে দেওয়া হয় না তা নয়, দেওয়া হয়, কিন্তু তারপরেও বেশ ভালো লাগছে খেলতে। তো সবাই মিলে এখানে গান চলছিল, গান শুনতে পাওয়া যাচ্ছে না সেটা নিয়ে একটু কমপ্লেন চলছিল। এই যে ছুটছি, দেখুন দেখুন কেমনভাবে যাচ্ছে। আর কার কার মিউজিক্যাল চেয়ার খেলতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আমার তো দারুণ লাগে, আমার গেমের মধ্যে এই মিউজিক্যাল চেয়ারটাই ভালো লাগে। কী সুন্দর সব চেয়ারগুলো নিয়ে নিয়ে চলে যায়, কিন্তু লাস্ট অবধি মনে হচ্ছে এটা আমি তুলতে পারিনি ভিডিওটা, কারণ যেহেতু আমি আউট হয়ে গেছি সেই জন্য আমি কিন্তু ছেড়ে দিয়েছি। আমি ওখানে কি বলছিলাম জানি না, তারপরে ছুটতে লেগে গেছি, ফাঁক হয়ে যাচ্ছিলো, অনেকটা করে গ্যাপিং হয়ে যাচ্ছিলো। সেই জন্য এই যে এখানে শিল্পা ছুটে 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 এসে বসে পড়েছে। তারপরে আবার চালু হয়ে গেছে, আমরা আবার ঘুরছি। বেশ খুব ভালো লাগে, ফানিও লাগে। কিন্তু পরে যখন আমি ভিডিওটা দেখছি আমি ভাবছি যা কি সুন্দর খেলাটা হচ্ছিলো, কি ভালো লাগছিলো। আর অনেক দিন পর খেলতে পারলে না আমরা বেশ বাচ্চাদের মতো হয়ে যাই। তো বেশ ভালো লাগে। জানি আপনাদের বোরিং লাগছে, কিন্তু কি করব, আমার তো বেশ ভালো লাগছিলো। এখানে হচ্ছে 3জন না 4জন আছে, এখানে আমি আউট হয়ে যাব। আমি 4 নম্বরে আউট হয়েছি। দেখুন আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। আসলে মেন ব্যাপার হচ্ছে আমি গানটাই বুঝতে পারছিলাম না। গানটা এখানে যেহেতু মানে সন্ধ্যারতি চলছিল, সেজন্য আর গানটা শুনতে পাইনি। আমি 4 নম্বরে আউট হয়ে গেছি। আমি যেই আউট হয়ে গেছি আমি আর বললাম থাক, ভিডিও আর করতে হবে না। আমি যখন আউট হয়ে গেছি শুধুমাত্র আর ভিডিও বানাবো কেন, বলে চলে এসেছি ঠাকুরের কাছে। এখানে মঙ্গল আরতি হচ্ছে, দেখুন কি সুন্দর লাগছে না, অপূর্ব সুন্দর। কিন্তু সেই মানে অ্যাটমসফিয়ারটা এত ভালো লাগে। তো পরের দিন খাবার নিয়ে আসবো। টাটা, বাই।